ইন্ডিয়া তো একটু বিপদে পড়বে, কারণ ডেফিনেটলি ফর দ্যাট পার্টিকুলার সিরিজ এগেনস্ট ইংল্যান্ড দে মাইট হ্যাড সাম প্ল্যান্স। বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্টের সিদ্ধান্ত নিয়েছেন, ইটস হিজ পার্সোনাল ডিসিশন এবং ইটস ভেরি মাচ ইন্ডিভিজুয়াল ডিসিশন। হয়তোবা তিনি ওয়ানডে ফরম্যাটটাতে একটু বেশি সময় দিতে চাচ্ছেন। 2027 বিশ্বকাপটা আছে, একটা অপূর্ণতার জায়গা আছে, there is a dissatisfaction যে তারা 2023 বিশ্বকাপটা they could not avail it, সো ওই জায়গাটায় হয়তোবা একটু বেশি সিরিয়াস হতে চান একটা ফরম্যাটের ক্রিকেটে। বাট আমরা যদি বিরাট কোহলি যে মাপের ক্রিকেটার যদি একটু পর্যালোচনা করি, আপনি খেয়াল করে দেখবেন কুমার সাঙ্গাকারা, সচিন টেন্ডুলকার, জ্যাক ক্যালিস, তারা কিন্তু এই বয়সটাতেই টেস্ট ক্রিকেটটা বেশি কন্টিনিউ করে গেছেন। 40-41 বছর বয়স পর্যন্ত তারা টেস্ট ক্রিকেটটা কন্টিনিউ করে গেছেন। সো আই উড হ্যাভ এক্সপেক্টেড যে বিরাট কোহলি টেস্ট ক্রিকেটটা আরো কিছুদিন কন্টিনিউ করবেন, কারণ ডেফিনেটলি এই মাপের একজন ক্রিকেটার যাকে আপনি টেস্ট ক্রিকেটে আরো বেশি মাত্রায় মিস করবেন, কারণ টেস্ট ক্রিকেট এমন একটা জায়গা, এটা একটা ক্লাসিক জায়গা এবং ক্লাসিক জায়গাতে ক্লাসিক ব্যাটসম্যানদেরই অপরচুনিটি বা আমাদের দেখার অপরচুনিটিটা বেশি হওয়া উচিত। বিরাট কোহলির ক্যারিয়ারটাকে আমরা যদি একটু পর্যালোচনা করি, আপনি যদি চিন্তা করে দেখবেন যে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আপগ্রেড করার জায়গাটা, 2014 সালে ইংল্যান্ড ট্যুরে যখন ইন্ডিয়া টিম গিয়েছিল, বিরাট কোহলির খুব ভালো যায় নাই, খুব খারাপ গেছে। 2018 ইংল্যান্ড ট্যুরে আবার বিরাট কোহলি সেটাকে মানিয়ে নিয়েছিলেন, টেকনিক্যাল সেটআপে পরিবর্তন এনেছিলেন এবং বিরাট এমন একজন ব্যাটসম্যান, আপনি দেখবেন যে ক্যারিয়ারের শেষ স্টেজ পর্যন্ত তিনি টেকনিক্যাল ফাইন টিউনিং করে গেছেন, অ্যাডজাস্টমেন্ট বলি আমরা এটাকে ক্রিকেটীয় ভাষায়। সো হি ফ্রিকুয়েন্টলি ডিড দিস কাইন্ড অফ অ্যাডজাস্টমেন্টস, যেটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার একটা তরুণ ক্রিকেটার শেখার জন্য, যে এই টাইপের প্লেয়ারদের যে এবিলিটির জায়গাটা থাকে সেটা হয় যে আপনি খুব দ্রুত অ্যাডজাস্ট করতে পারেন এবং ইন্টারন্যাশনাল ফেজ আসলে এটা খুব ইম্পর্টেন্ট। ডেফিনেটলি টেস্ট ম্যাচ ক্রিকেটে আই উড হ্যাভ হ্যাপি টু সি যে বিরাট কোহলি 10,000 রানস ইন টেস্ট ম্যাচ ক্রিকেট করে হয়তো বা অবসরে যাবেন। আরো 3-4 বছর বিরাট কোহলিকে আমার দেখার ইচ্ছা ছিল টেস্ট ক্রিকেটে, বাট ইটস আনফরচুনেট ফর আস, বাট বিরাট কোহলি হি মাইট হ্যাভ সাম আদার প্ল্যানস এবং তিনি তার ওই প্ল্যান অনুযায়ী হয়তো বা ওয়ান ডে ক্রিকেটটাকে একটু বেশি প্রায়োরিটি তিনি দিতে চাচ্ছেন এবং যেহেতু একটা ওয়ার্ল্ড কাপের ব্যাপার আছে, কারণ nowadays cricket has become very hectic. IPL একটা লম্বা সিজনের পর দেন ইন্ডিয়া they are supposed to go to England for a long series. আমরা দেখেছি রোহিত শর্মা তিনি অলরেডি রিটায়ারমেন্ট নিয়েছেন এবং ইন্ডিয়া তো একটু বিপদে পড়বে, কারণ ডেফিনেটলি ফর দ্যাট পার্টিকুলার সিরিজ এগেনস্ট ইংল্যান্ড দে মাইট হ্যাড সাম প্ল্যান্স এবং ওই প্ল্যানটা ইট ওয়াজ ভেরি মাচ সারাউন্ডেড বাই বিরাট কোহলি অ্যান্ড রোহিত শর্মা। সো এই জায়গাটা ইন্ডিয়া টিম তো আগে থেকে সেই বা ম্যানেজমেন্ট তো আগে থেকে সেই ইনফরমেশনটা পায়নি। সো সেই জায়গাটা থেকে চিন্তা করলে তো ইন্ডিয়ার জন্য একটা বড় ধাক্কা, বাট ইন্ডিয়ার ওই ব্যাকআপ বেঞ্চটা অনেক স্ট্রং, তো এটা খুব বেশি প্রবলেমের জায়গা হবে না। বাট আই উড হ্যাভ লাভ টু সি বিরাট কোহলি প্লেইং টেস্ট ক্রিকেট ফর কাপল অফ মোর ইয়ার্স। এটা আমার ব্যক্তিগত মতামত, মানে আমার ব্যক্তিগত চাওয়ার জায়গা থেকে আসলে।